দরকার হয় না তোর পরনে আবার 11 সাল কিসের জন্য? এই কাপড় দিয়ে আমাগো বাচ্চার কবর দিব, মাটির নিচে শিশু মায়ের আঁচলে ঘুমায়া থাকবো। শীত লাগবো না, ঠান্ডা লাগবো না, ঠান্ডা। আমার বাচ্চারে আমি কাপড়ের কাপড় দিয়ে মাটি দিব, নতুন কাপড় দিয়ে মাটি দিব, নতুন কাপড় দিয়ে মাটি দিব। তুই ভাগ্যবান, দাফনের কাপড় পাইছস, কবর হইছে। আর আমার পোলাটার কি কপাল খারাপ, আমার বাকি দিয়ে চলে গেছে। ওর জন্য দাফনের কাপড়ও জোগাড় করতে পারি নাই। ওর মরা লাশ কইতাছে, মা, মা গো, তাড়াতাড়ি আমার দাফনের কাপড় দাও, কবর দাও। কোথায় পাবো, কোথায় পাবো আমি দাফনের কাপড়? আল্লাহ, ওই যে কাপড়, ওই তো কাপড়। এত কাপড়, এত কাপড়, এনে এত কাপড়। আমার একটা কাপড় দাও না, আমার একটা কাপড় দাও না। দাফনের কাপড়ের অভাবে আমার বাচ্চাটারে কবর দিতে পারতেছি না। যে মরার সে তো মরে গেছে, তোমার নিজের পরনেই তো কাপড় নেই। তাহলে 2টা কাপড় দাও। ভালো কথা, একটা কেন 10টা দেব। কাছে আয়, দাও, আয়। দাও না। হাতে কাপড় তুলে নে। হাত দিয়ে নাও, এখানে তো বাইরের কেউ নেই। যতটা দরকার ততটাই দেব। কি নিয়ম আল্লাহ বানাইছে, বললে সাদা কাপড় দিয়ে মাটি দিতে হইব। গরিবের জন্য আলাদা নিয়ম করে নাই কেন? তাইলে আমার কি দোষ? সন্তানের জন্য দাফনের কাপড় নিতে গিয়া এখন নিজের ইজ্জত দেখাইতে হইব। তোমরা যখন আমার ইজ্জত দেখে কাপড় দিবা, তখন দেখো এই হারামির বাচ্চারা আমার ইজ্জত দেখতে চাস?